নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমার রান্নাঘরে। তা রোজ ভিডিও দিতে পারি না, তাই আজকে মনে হলো বাড়িতে আছি সন্ধ্যাবেলা, তাহলে বন্ধুদের একটা ভিডিও দিই। বন্ধুরা বসে বসে একটু ভিডিওটা দেখুক, আর আমার রান্নাটাও হয়ে যাবে আর বন্ধুদের ভিডিওটাও দেখা হয়ে যাবে। তাই আমি রান্নাঘরে চলে এসে বন্ধুদের ভিডিওটা দিচ্ছি। এই দেখো, এখানে আমি চাল ধুয়ে রেখেছি, আর কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখো পাতলা পাতলা আলু কেটে রেখেছি, এখানে নুন হলুদ রেখেছি যেহেতু এক হাতে ক্যামেরা। আর এখানে দেখো কালকে জ্যান্ত মাছ এনেছিলাম, তা আজকে আর জ্যান্ত নেই, এই মোড়ে ভূত হয়ে আছে, তা ফ্রিজে রেখেছিলাম, বরফ জমে গেছিলো তাই জল দিয়ে রেখেছি। তাই এই মাছটা আজকে রান্না করব। আর কি দিয়ে রান্না করবো এই মাছটাতে আমি কিচ্ছু দেব না, শুধু টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েই করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবসময় মাছে না বন্ধুরা পেঁয়াজ রসুন আদা এসব খেতে ভালো লাগে না, এরকম পাতলা করে ঝোল করো, দেখবে খুব ভালো লাগে। আর একটু নামানোর মুখে একটু ধনেপাতা দিলে তাহলে তো আর দেখতেই হবে না। তো চলো এখানে ভাতটা বসিয়ে দিই কেন, আর এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা জেলে দেবো, গ্যাসটা জেলে দেবো, কড়াটা জেলে দেবো, দিয়ে কড়াটা গরম হয়ে গেলে তেল দেবো। এই দেখো এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়েই এই মাছের ঝোলটা করব। এত সুন্দর হয় না বন্ধুরা, কি বলবো, তোমরা একবার করে খেও। আগে দেখো কিভাবে করছি, করে তোমরা ট্রাই করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর ওই বাটনা দিয়ে খেতে ভালোও লাগে না, আর এটা বাটাবাটির কোনো ঝামেলা নেই, শর্টে রান্না আর খুব টেস্টি হয়। তার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হয় জানো তো বন্ধুরা, মাছগুলো না কড়াতে আটকে যায় না। এই কারণেই নুনটা দাও। এই দেখো মাছগুলো একবার উল্টে দিয়েছি, দেখো একটাও কিচ্ছু হয়নি। দেখেছো এই দেখো কত সুন্দর উল্টে যাচ্ছে নুন দিয়ে দিলে। তোমরাও এইভাবে করো, দেখবে। একটা মাছে যে কোনো মাছে রান্না করবে নুন দিয়ে দেবে একটু কড়াতে, সামান্য একটু নুন, কিছু তো হবে না। তরকারিটা তো তুমি পরে নুন দিচ্ছই, সেই পরিমাণে দেবে, আর একটু তো সামান্যই নুন দেবে। দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছ বেশি ভাজি না, কেননা ঝোলের মাছ বন্ধুরা বেশি ভাজলে না ঝোল মাছের ঝোলটাই টেস্ট নষ্ট হয়ে যায়। আমার এই কারণে মাছ বেশি একদম কড়া করে মাছ ভাজি না। আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, লাইক সাবস্ক্রাইব করো, আর একটু পারলে শেয়ার করে দিও। এই দেখো কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি বেশি ভাজবো না বন্ধুরা। এবার টমেটোটা দিয়ে দেবো। দেখো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কালার করার জন্য, আর একটু চিনি দিয়েছি, আমরা যেহেতু সবাইতেই চিনি খাই। আর এই যে জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা ভালো করে কষে আমি জল দিয়ে দিয়েছি, সেই জলটা তোমাদের দেখাতে পারিনি। এবার মাছগুলো দিয়ে দেবো, ঝোলটাও ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? পেঁয়াজ রসুন ছাড়াই। তাই তোমরা এরকমভাবে ঝোল রান্না করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে তোমাদের ভিডিও দিতে। তাই বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের দেখাতে পারলাম। আসছি নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, টাটা।